মিষ্টি কুমড়ার ডিম আর কুমড়ার বড়ি দিয়ে ঝোল করেছি, খেতে কিন্তু খুব মজা হয়েছে। তোমরা চাইলে আমার এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারো। প্রথমেই দিয়ে নিয়েছি লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর ডিম হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছি রেগুলার রান্নার তেল আর কুমড়ার বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। কুমড়ার বড়িগুলো প্রায় ভাজা শেষ হয়েছে, দেখো কতটা সুন্দর কালার এসেছে। একে একে সবগুলো ডিম এখন আমরা ভেজে নেব লালটে করে। 2 মিনিট মতো সময় নিয়ে ডিমটা হালকা আছে লালটে করে ভেজে নিয়ে ডিম ভেজে যে তেলটা বাঁচবে এই তেলের মধ্যেই দিয়ে নেব পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট আর কাঁচামরিচ পেস্ট। এখন 3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন দিয়ে নেব লবণ আর ধনের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে একটু পানি অ্যাড করব। পানিটুকু যতক্ষণ না শুকাবে ততক্ষণ এইভাবে নাড়তেই থাকবো। যখন পানিটা শুকিয়ে মশলাটা কষানো হয়ে যাব তখন দেব হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া আর আলুগুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। 1-2 মিনিট নেড়ে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। তোমরা চাইলে 1 কাপ পরিমাণের পানির থেকে কমও পানি দিতে পারো, সমস্যা হবে না। মিনিট মতো রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো আমাদের ঝোলটা অনেকটাই রয়েছে। এখন আমরা আরো 5 মিনিট জাল দিয়ে নিব। সবজিটি কষানো শেষ হয়ে গেলে আগে থেকেই ভেজে রাখা বড়িগুলা সবজির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়েই দিয়ে নেব পরিমাণ মতো পানি। যে যতটা ঝোল রাখবে সে সেতটা পানি দেবে। আমি বেশি পরিমাণ ঝোল রাখবো না, তাই আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মিষ্টি কুমড়ার ডিম আর কুমড়ার বড়ির ঝোলটা শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।